সো গাইজ আমি আয়রনিক অংশু আর কিছুদিন আগে আমার চ্যানেলে 100K কমপ্লিট হয়েছে। বাট দুঃখের বিষয় হলো আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, কারণ তিথি তুষার পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য। মানে সারাক্ষণ ওরা একজন রোস্টারের পেছনে পেছনে ঘুরে বেড়ায়, অথচ ওরা নিজেরা রোস্ট নিতে পারে না। আমি আমার ভিডিওতে কোনো গালাগালি দিইনি, কোনো রকম নোংরা কথাও বলিনি, জাস্ট রোস্টিং করেছি, আর সেই জন্য আমার চ্যানেলে এতগুলো স্ট্রাইক মেরেছে। এর আগেও কিন্তু আমার একটা চ্যানেল ছিল যেটা হ্যাক হয়ে গেছে। 3-4 বছর ধরে পরিশ্রম করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম, বাট চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল। সত্যি বলতে মনটা ভেঙে গেছিল, কিন্তু তারপরেও মনটাকে শক্ত করে এই চ্যানেলটা খুলি। এই চ্যানেলে সবেমাত্র 100K হয়েছে, সিলভার প্লে বাটনও আসার কথা ছিল, কিন্তু এরই মধ্যে তিথি তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরে দিল। ওদেরকে নিয়ে হাজার হাজার মানুষ রোস্ট করে, ইনফ্যাক্ট ওরা রোস্টিং এর মাধ্যমেই পপুলারিটি পেয়েছে। বঙ্গাই, বদমাস বিপো আরো অনেক বড় বড় রোস্টার ওদেরকে রোস্ট করেছে, তখন ওরা কিছু বলতে পারেনি, বাট আমাকে ছোট ক্রিয়েটার পেয়ে দুর্বল ভেবে আমার উপর জোর জুলুম করছে। ওরা ভেবেছে আমি ছোট ক্রিয়েটার, তাই আমি মুখ খুলবো না, সবকিছু মুখ বুঝে সহ্য করবো। যেই ভিডিওগুলোতে ওরা স্ট্রাইক মেরেছে সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। মনের মতো শাড়ি পাচ্ছি না। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি, এত শাড়ি কেনার পরেও বলছিস মনের মতো শাড়ি পাচ্ছি না। মনের মতো শাড়ি পাচ্ছিলিস না, তাও এত শাড়ি কিনে নিলি। তাহলে মনের মতো শাড়ি পেলে কি করতিস, পুরো দোকানটাই কি তুলে নিয়ে আসতিস? বাইরে দাঁড়িয়ে কথা বলতে বলতে না পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। কি বললে, আরেকবার বলো। পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। মশাটা আবার কি গো দিদি, মশা বলতে পারো না? ন্যাকামি করার দিক দিয়ে তো একদম PhD করে নিয়েছো, কিন্তু কথা বলতে গেলেই হেগে ফেলছো। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও, একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। চিকেন লেগ পিস। না আমি খাবো না। পিম্পল কেন? মুখে কোনো গ্লো নেই। ওরে আমার নেকি চন্ডি, মুখে সামান্য পিম্পলস হয়েছে বলে এরকম ঢং করার কি আছে? পিম্পল কেন? এমন ভাবে লাফাচ্ছে যেন ওর মুখ থেকে পিম্পল না ডাইনোসর বেরিয়ে আসছে। একটা মানুষ এত ন্যাকামি কি করে করে সেটাই আমি ভাবছি। আমার বোনের মুখে হয়েছে পিম্পল। ওই দেখো আরেকজন ন্যাকামি করতে চলে এসেছে। আজকে রাতে তো এই পিম্পল গুলো দিয়ে ভাত খাবো। এই মেয়ে, তোর ঘরে কি তরকারি কম পড়েছে? যেমন নেকি বৌদি তেমন তার ননদ নেকি দা গ্রেট, দুটো নেকিতে বেশ ভালোই মানিয়েছে। তোমায় কিচ্ছু করতে হবে না দিদি, ন্যাকামিটা কম করে একটু শান্তি দাও আমাদেরকে, কারণ তোমার এই ন্যাকামি আর নেওয়াই যাচ্ছে না। এই ভিডিওগুলোর মধ্যে কোথায় খারাপ ভাষা আছে সেটা তোমরাই বিচার করো। তোরা যেভাবে নোংরামি আর ন্যাকামি করিস সেই অনুযায়ীতে তোদেরকে কিছুই বলা হয়নি। তোমরা এই সমস্ত নোংরামি করবে তার বেলা ভালো, বাট কিছু বললেই ঝাল লেগে যাবে। সোশ্যাল মিডিয়াতে ক্রিটিসাইজ করা ফেয়ার ইউজের আন্ডারে পড়ে। তুমি যখন সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করছো তার জন্য তোমাকে ভালো খারাপ সবকিছুই শুনতে হবে। খারাপ কিছু করলে সেটার ক্রিটিসিজম নিতে হবে। ইউটিউব পলিসিতেও সেটাই বলা আছে যে কারোর ভিডিও রোস্টিং বা রিভিউ পারপাসে ইউজ করা যেতেই পারে, সেটা ফেয়ার ইউজের আন্ডারেই পড়ে। তাও যদি কেউ স্ট্রাইক মারে সেটা কিন্তু ইল্লিগাল। বঙ্গাই, ক্যারিমিনিটি এরা সবাই কিন্তু অন্যের ভিডিও ইউজ করে, তাদেরকে কেউ ইল্লিগালি স্ট্রাইক মারে না। কিন্তু তিথি তুষার আমাকে ইল্লিগালি স্ট্রাইক মেরেছে। বড় চ্যানেল হওয়ার ফায়দা নিচ্ছে, ক্ষমতার অপব্যবহার করছে। আমি ওদের ভিডিওটা কয়েক সেকেন্ডের জন্য ইউজ করেছি বলে ওরা পুরো ভিডিওটা নিজেদের বলে ক্লেম করছে। আমি ইউটিউবকে মেল করেছি আর ভিডিওগুলোকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি, আর তার সাথে সমস্ত বড় বড় রোস্টারদেরকে মেল করেছি আমাকে সাহায্য করার জন্য। আমি যতজন ইউটিউবারকে চিনি তাদের সবাইকে মেল করেছি আমাকে সাহায্য করার জন্য। প্লিজ তোমরা সবাই আমাকে হেল্প করো, এদের এই জোর জুলুম বন্ধ করো। তোমাদের যখনই কন্ট্রোভার্সি হয় আমি তোমাদের সাপোর্টে থাকি। হয়তো আমি ছোট ক্রিয়েটার ছিলাম তাই তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছয়নি, বাট আমি অল টাইম তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি। তাই আমার এই খারাপ সময় প্লিজ তোমরা আমার পাশে থেকো। আমার এই চ্যানেলটা যদি না থাকে তাহলে তোমরা তিথি তুষারের পর্দা ফাঁস করো। ছোট ক্রিয়েটার পে যেভাবে ওরা আমার ক্ষতি করছে তোমরা প্লিজ ওদের ভালো সাজার মুখোশ টেনে বার করে দাও। নিজেরা অন্য রোস্টারের সাথে ঘুরে বেড়াবে, ব্লগ বানাবে তার বেলা ভালো, বাট আমার একটা সামান্য রোস্ট নিতে পারবে না। তাই সমস্ত রোস্টারদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা একটু হলেও আমাকে সাপোর্ট করো। আর শুধু আমাকে স্ট্রাইক দিয়েছে বলে তোমরা চুপ থেকো না, কাল কিন্তু তোমাদেরকেও স্ট্রাইক দিতে পারে। আজ আমার ক্ষতি করেছে, কাল তোমাদের ক্ষতি করবে। তাই ওদের এই স্ট্রাইক দেওয়ার নোংরা খেলা এখানেই থামাতে হবে। এভাবে একটা চ্যানেলের ক্ষতি করার অধিকার ওদের নেই। তো যাই হোক, আমার এই চ্যানেলটা থাকবে নাকি জানি না, বাট যদি না থাকে তাহলে আমার এই নতুন চ্যানেলে নিয়মিত ভিডিও আসবে। এই নতুন চ্যানেলে রোস্টিং ভিডিও দিতে থাকবো। আমাকে ওরা কোনোভাবেই থামাতে পারবে না। ওরা যদি ভেবে থাকে অন্য মানুষের ক্ষতি করে ওরা ভালো থাকবে, কখনোই ভালো থাকবে না। এদিকে ভগবানের পুজো করছে আর ওদিকে মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে। ধিক্কার জানাই তোদেরকে, তোদের কোনোদিনও ভালো হবে না। তো গাইস তোমরা আমার এই সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলটা থাকবে নাকি জানি না, বাট ওই চ্যানেলে দেখা হচ্ছে।